টাকা রে পয়সা রে কিধনা রে কিধনি রে বুড়িয়া রে ঢুকি যাও ছুড়া চল हुक्का रे हुकी रे बाघ रे हरिण रे सांप रे बेंग रे नाना रे नानी रे ढुकी जाओ इच्छा और मेरा फल भाई हुक्का रे हुकी रे लाग लो कि ना बे हम डोले चाची ढुकी जाओ नानी गे हाँ छुड़ा नानी কি রে आज काली पूजा আছে হ্যাঁ রে काली पूजा কালী পূজা তোরই মানতি আছে রে नानी কি হে আমি ভটকা ফুটাবো থাক এখন না পাঠাটা দিয়ে আসি ও মন্দিরের কাছে ফুটাবি মন্দিরের কাছে হুকারে হুকিরে ঢুকি যাও এই জন্য নিয়ে যা এটা আর খেলবো না হুকা খেলা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ওই আয় 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 হুকারে নানি গে কি আয় নানি আয় শুন শুন কি আজ বলে কালী পূজা আছে না হ্যাঁ এ নানি কি? আমি কি না পাঁঠার বিচ্ছি খাবো থাক ছুড়া আগে বলিটা দি রে আমি বিচ্ছি খাবো কি বলে না আমি পাঁঠার বিচ্ছি খাবো হাই রে ভগবান রে দিব রে পাঠা রে পাঁঠা লিব না আমি বিচ্ছি খাবো ওইটাই দিব তোকে হ্যাঁ হ্যাঁ। তুই জানিস বকরি ভেমেছে কেন বোকা গে ও শালা মরবে ওই জন্য ভেমেছে তোর মাকে তোর বাবাকে হ্যাঁ। তোর মাসিদেরকে বলে আসলাম হ্যাঁ। মশলাটা করে রাখতে পেঁয়াজ কাটতে সব কিছু এ তোরা মশলা বাঁধ দৌড়ে মশলা বাঁধ আমরা আসছি চল না চল আয়। আয় হুকারে হুকিরে হুকি যাও সাধু বাবা সাধু বাবা কে গে হ্যাঁ বলো মা হাতে আমি ডাল আলিয়ে এসেছি পাঁঠা দিব পূজা শেষ হয়ে গেল না মা না এখনো শেষ হয়নি হ্যাঁ পুজো এখন আরম্ভই হয়নি পুজো হবে তারপরে ডালা নিয়ে এসছো হ্যাঁ বাবা রাখো মা রাখো 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 বাবা সাধু হ্যাঁ বল বল বাবা সাধু আরে বাবা সাধু না রে সাধু বাবা বাবা সাধু আরে বাবা বল না বল আমার গেঞ্জিটা কেমনি হয়েছে দেখতো খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো হয়েছে আমার সেই গেঞ্জি সেই খুব ভালো আচ্ছা বাবা সাধু আরে হ্যাঁ এগুলা ভোগ হ্যাঁ এটা বল এগুলা ভোগ এটা কি এইটা তরমুজ আছে তরমুজ আছে দেবো তরমুজ এটা এটা বাঁধাকপি বাঁধাকপি এগুলো ভোগ খাবে মা খাবে না খাবে না আর এটা 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 কাকড়ি বাদ্ধা আছে কাকড়ি আছে কালে মার এটা বেগুন বেগুন আছে বেগুন। এগুলো ভোগ লাগে না ফল ফল লাগে আছে তো আছে আর এটা আপেল 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 এটা আপেল হ্যাঁ খা 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 এটা আপেল না নানি হ্যাঁ রে তোকে যে বল ছৌড়াকে যে কি যে করবো হ্যাঁ রে তোকে বললাম যে ভোগে ডালাটা লিয়ে আয় তুই কিসে ডালা লিয়ে আসি শোনো শোনো হ্যাঁ বাবা তোমরা যা এনেছো হ্যাঁ। যা সাধ্য মতো এনেছো আমি মায়ের চরণে অর্পণ করে দিলাম হ্যাঁ হ্যাঁ বাবা সাধু হ্যাঁ বল আপনার পয়সা নাই পয়সা হ্যাঁ আমার কি পয়সার প্রয়োজন আমার পয়সা সব মায়ের চরণে আমি অর্পণ করি তো আপনি হ্যাঁ। বাবা সাধু আপনার পয়সা নাই তা আপনি দাড়ি কেন কাটছিস না ও দাড়ি হ্যাঁ। দাড়ি কাটলে মাকে পাবো হ্যাঁ মাকে পাবা মাকে পাওয়া যাবে না ঠিক আছে তাই চুপ করে বস হ্যাঁ আর পুজো দেখ এটা কে আছে এটা এটা হ্যাঁ? এটা শিব ভোলে বাবা ভোলে বাবা হাই রে আই ছুড়া কি করছিস তুই নানি গে কি শিব না হ্যাঁ। দেখ নানি কি ও তোর ভোলে বাবা নাই হ্যাঁ আন্ডার পেন্ডুল পড়েনি আরে ওরা পড়ে না রে দেখ না সুইতা দিলে আরে এটা কে আছে রে মা কালী রে কালী
এইটাই কালি তুই কবে থেকে দাঁত মাজিস নি গো হ্যাঁ জি ভাতে খেলে তরকারি খাবি মা এইটাই মা হ্যাঁ ভক্তি কর না রে মা তুমি আমার দিকে দেখতো হায় রে ভগবান রে ভক্তি কর না রে মা পেট पर का चक्को देखबे তোর জিভাটাকে সামনে এলে না গা হায় রে মাটির আঠা রে মাটির আছে হ্যাঁ বাপ রে জিভা দেখ জিভা দিয়ে লার পড়ছে লাগে আমার পাঁঠার কিন্তু পিচ্ছি তুই খাবি না হায় রে জ্বালা রে আমার পাঁঠার পিচ্ছি কিন্তু আমি খাবো হ্যাঁ না তো ঝগড়া লাগিয়ে দিব আরে কেউ খাবে না তোকে দিব একলা কে আছে রে আরে কিছু না কিছু নি রে থিয়েটার দেখ বাহ ওইটা কে আছে কে ওটা কিছু নি মা কে চোখগুলা দেখ বাড়িয়ে চলেছে ওর বাবা কাছে শাশু হ্যাঁ পূজা যদি হয়ে গেল কিনা হ্যাঁ হ্যাঁ আমাদের পাঁঠাটা বলি দিয়ে দে আচ্ছা বাড়িতে মেলে লোক এসছে শোন শোন বলি হবে কিন্তু দেরি হবে অনেক পাঠা পড়বে তো কেনে অনেক বলি হবে অনেক বলির সঙ্গে আমাদের কি সম্পর্ক আছে এক এক করে সাজানো আছে ওই একের পরে এক শোন 112 নম্বরে তোর পাঠা হবে ওগুলা হবে না কেন আমি 376 নাম্বার লিখে গেলাম আমার বলি আগে হবে এগুলা মন্দিরেও তোমরা ডুপ্লিকেট ব্যবসা ধরেছো আরে বাবা 112 আগে না 336 আগে আগে 336 হলো নাকি রে ভাই এ, মূর্খ মূর্খ গন্ড মূর্খ আমি মূর্খ থাকলে কি হলো আমি মূর্খ থাকলে আমি উরুচুরু মাধ্যমে পাস আছি আরে উড়ুচু উরুচুরু মানে হ্যাঁ উচ্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক হ্যাঁ আমি নকল কইরা পাস করেছি খুব ভালো লকডাউনে পরীক্ষা দিতে যাইনি তবুও মাস্টার আমাকে পাস করে দিয়েছে খুব ভালো করছিস চুপ করে বস পুজো হবে আর শোন হ্যাঁ। তুই যখন এত করে বলছিস তোরটাই প্রথমে বলি দেব আমার আগে না বলে দিয়ে আপনি থাকবি কেন কেন কি হয়েছে হ্যাঁ আপনাকে মন্দির থেকে আমি ভাগিয়ে দিব আমাকে হ্যাঁ এইটা কে আছে এটা এটা পুরোহিত পুরোহিত আপনার শিষ্য হ্যাঁ 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 ভালো না এটা বস পূজা হবে ওর ফের দাহারি হয়নি কেন আরে বস না রে পূজা হবে বস ভোটের দক্ষিণা দাও টুকাই 101 টাকা দাও ভোটের দক্ষিণা ও
তস্मै নমো তস্मै নমো নমঃ। পুজো হচ্ছে, পুজোর সময় ওই ঘটে না, হাত দিতে নেই বাবা। দেখছিলাম মাফেল গুলা ঘইমে গেছে তো এখানে ধানগুলা মুছছিলাম। এখানে ঘটের সঙ্গে অর্পণ করা হয়েছে, তাই সবাই বলো জয় জয় মা কালী কি জয় জয় মা শ্মশান কালী কি জয় জয় মা রক্ষা কালী কি। দেখি কি হয়েছে? নানি গে এ নানি এই দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ, এই কাপড়টা ঠিক করো, কাপড়টা ঠিক নানি- করো। এ নানি তোর বুদাম যে উদাম আগে তোর বুদাম ঢাক না গে ঢাকনা রে, আল্লি। ভর করেছে, ভর করেছে। ধূপ দেখা রে, ধূপ দেখা। আরে, পিছনে কেন গরম লাগছে রে? খেলে মা খেলে নানি খেলে ধুপ গাড়গাড়িয়া খেলে গাড়গাড়িয়া আরে সামনে দেখা রে। আ ও সামনে খালি কাপড়টা কাপড়টা। এই এই আমার মায়ের মন্দিরে তোমার উপর ভর করেছে। তুমি কে, তুমি কে? আরে আমি কালী রে। কালী? হ্যাঁ। আমার মা তো আমার মন্দিরে, তুমি কোথাকার কালী? আমি বাছারের কালী রে। বাঁশঝাড়ের কালী? হ্যাঁ। কি তুই তো 15 দিন থেকে লাইসনি তো তোর গায়ে খালি কেমন রাইলো এই বাঁশঝাড়ের কালী, কি নাম, কি নাম তোমার? ঢাকনা কালী রে। দেখ না কালী, তুই কোথায় থাকিস? হাতের হানির উপরে। ভাতের হাড়ি। বাবা বাবা সাধু ধরে মুসুড়িয়ে দিবি মাকে 3 দিন থেকে আমার বাড়িতে একটাও ভাত থাকে না, ওই ভাতের হাঁড়িতে ঢুকছে একটা মোটকা কালি আর খেলে চিঠি। এই, আমি তোমাকে বিশ্বাস করি না। আমার মা কালী রয়েছে যেখানে, সেখানে ওই বাঁশঝাড়ের কালী আসে কি করে? আমি তোমাকে পরীক্ষা করব। আমাকে পরীক্ষা করবি? হ্যাঁ। কি পরীক্ষা করবি রে? পেচ্ছাপ না পায়খানা রে? এই, ওইসব না, ওইসব বাবা না। বাবা সাধু আমার নানি বললো পেচ্ছাপ পরীক্ষা করবা না, পায়খানা তোকে আউটডোরে পাঠিয়ে দাও, আউটডোরে 2 টাকা টিকিট হয়ে যাবে এই শোনো, নাকি? আচ্ছা বলো তো, তুমি যদি সত্যিকারের কালী, তাহলে বলতে হবে আমার হাতে কি আছে। পালিয়ে গেল, পালিয়ে গেল, আর নাই। চলে আলো পারি না রে আর খেলাইতে রে। পারবি না, মোটকি হয়ে গেছিস যে। শরীরটা ডহে যাচ্ছে রে। শরীর তো ডোহেবে তোর তোর বুদাম কেন উদাম করছি। এই এবার বলি হবে। বাবা বলিটা দিয়ে দাও হ্যাঁ বাবা। বলি। বাবা সাধু আচ্ছা তোরটাই আগে দেবো, এত করে বলছিস, তোরটা আগে দেবো। আমি কেনে আগে দিতে পারি? কেন কেন কেন? আমার বাড়িতে হ্যাঁ রঞ্জন বাবা এসে, ধনঞ্জয় এসে, ওর বেটা, ওর বহু, হ্যাঁ হ্যাঁ, ওর কুষ্টি সুদ্ধা চলেছে। খাবার জন্য আগে মাকে বলিস না, 2-4টা পেটি দিয়েছে, পেটি। পেটি আবার কি? পেটি আবার কি? আপনি খাচ্ছেন না? আমি হ্যাঁ, কি কি ওটা কি? 6-2 গো। 6-2? হ্যাঁ। ও মদের কথা বলছো? হ্যাঁ, আমি খাই, আমি তো মা কালীর ভক্ত, আমি তো খাই। এই মাঠা খাইবে বলে তাতে বালু দিছে সব। আত্মীয় স্বজনকে ওইভাবে বলতে হয় না। ওরা এই যে পাঁঠার মাংস হচ্ছে মায়ের ভোগ, ওরা ভোগ খেতে এসেছে, অমন করে বলছিস কেন? তাইলে কোনো ব্যাপার নাই, কিন্তু বাবা সব দিব, আমি পিচ্ছি খাইতে দিব না। ঠিক আছে যা, পাঠা নিয়ে আয়, পাঠা নিয়ে আয়। ঠিক আছে। কুত্তা ভুগছে, তুইও খাবি, তোকে চামড়া গলা দিব। এই পুরোহিত মশাই, সংকল্পটা করে দিন, বলি তো আমি দেব। কোনটা কি ধার ভুগছে গে? আরে রাত অনেক আছে রে। ওই জন্যে হ্যাঁ তোরা দাও পাঠাটাকে আগাও। হ্যাঁ
সংকল্প কার নামে করবি? সংকল্প কার নামে করবি? আমার নাতির নামে। হাগড়ু হাগড়ু। আচ্ছা তোমার নাতির কি হয়েছিল মানত করেছিলে? আরে বিছনাতে মুত ছিল, এখনো মুতে। আচ্ছা বিছনাতে মুতি কম হাগি বেশি বলে নাম রেখেছে হাগড়ু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 করো, করো, করো। এই, কি হলো? নানি আমি কি পাঁঠা আছি? কেন রে? ও ঠাকুর আমাকে কেনে কল্প করলো? আরে পাঁঠাকে করতে গিয়ে তুই গলাটা কেন দিলি? ও আমি গলা দিলাম বলে আমাকে করে নিলা? তুমি আর তোকে করে নি। তোর বড়গা বড়গা চুল বের করে দিব। হ্যাঁ এই দে তো পাঁঠা দে তো। পাঁঠা দে না। হ্যাঁ। বাস হয়ে গেছে, হয়ে গেছে। এবার ভালো করে ধরো, বলি হবে। জয় কালী। ওই ছুরি ধরে দিন, ধরে। বলি হবে, সবার উলুধ্বনি দেবে, উলুধ্বনি। জয় কালী। বাবা বাবা এ থাম না রে। কি হয়েছে কি হয়েছে? বাবা। হ্যাঁ একটু আস্তে করে কাটিস। কেন কেন? কেন পাঁঠাকে খুব কষ্ট করে নিয়েছি তো। হ্যাঁ হ্যাঁ মিনিমাম তো 6,690 টাকা। মিনিমাম আবার কি? ওটা ইংলিশ ভাষা ও ভালো করে বাংলা বলতে পারিস না, আবার ইংরাজি? না ইংলিশ। আচ্ছা কি হলো কি হলো? বলছিলাম পাঁঠাকে কাটবি কিনা যেন পাঁঠার লহু না বেরোয়। হ্যাঁ রক্ত বের হবে না কাটলে? আমি লহু দেখতে পারি না, ছটপটিয়ে দাঁতি লেগে যাবো আমি। তুই চোখ বন্ধ করে থাকবি। আচ্ছা আমি বন্ধ করে নিলাম। জয় কালী। জয় কালী। ওরে পাঁঠা তুই খাচাত করে চলে গেলি রে নানি। তুই বাস্তাতে ভর নানি। নানি মাথাটা দিস না ঠাকুরকে, মাথাটা লে, মাথাটা এই হতো বাবা, মাথাটা তুফানকে দিয়ে দিস। চোখ খুল চোখ খুল। আমি চোখ খুলবো না, রক্ত দেখতে পারি না গো। রক্ত বের হয়নি, রক্ত বের হয়নি। বাড়ায়নি না না। এই পাঁঠা কোন খান থেকে কিনেছিলে? কেন হ্যাঁ? গোসাই হাট থেকে নিয়েছি। পাঁঠায় কোনো দোষ আছে? হ্যাঁ দোষ আছে মানে কেমন কথা তোমার দোষ আছে? এই দোষ যদি না থাকে আমি বলে দিতে পারছি না কেন? পাঁঠা অনিল আর স্বপন মিলে কিনে দিয়েছে। যেই কিনে দিক ভালো নেই পাঁঠা, দোষ আছে, ভালো করে দেখ, ভালো করে দেখ। বলছিলাম কি কে? আপনি ভালো মন্দ কিছু খাচ্ছেন? কেন খাবো না? মায়ের ভোগ খাচ্ছি, তাইলে দুধ খাচ্ছি, দই খাচ্ছি। ও ওগুলাতে শক্তি আছে। কিসের শক্তি আছে? চায়ের দোকানে যা ভাকাত করে শক্তি বেড়ে যাবে। এই, হ্যাঁ। ঠিক আছে ভালো করে ধরে আরেকবার চেষ্টা করব। আরেকবার দেখ। জয় কালী। হ্যাঁ। জয় কালী। আরে, বাস্তা লিয়ে, বাস্তা লিয়ে, বাস্তা, বাস্তা। ওরে বাস্তা লিয়ে আয় রে। ওরে টুকির মা বাস্তা লিয়ে আয়। ওরে বাস্তা লিয়ে আয়, বাস্তা। আরে হ্যাঁ, বাস্তা লিয়ে আয়, বাস্তা। ওরে, নাতি রে, আরে ভর রে। বাস্তাটা ভর, বাস্তাটা ভর। ভর, ভর। গোটা পাঁঠা পড়বি কি রে? বলি হচ্ছে না, হচ্ছে না, কোনো দোষ আছে? দোষ অবশ্যই আছে পাঠাতে। পাঁঠার দোষ নাই, তাহলে কিসের দোষ আছে? দোষ মনে হয় আপনারই আছে। আমার দোষ? হ্যাঁ, আমি একনিষ্ঠ সেবক মায়ের, আর আমার দোষ? কিসের দোষ? আমার কিসের দোষ? দাঁড়া পাঁচ হাত নানি কি?
পেন্টুর ভিজা লাগছে কেন গে? মুতলি টুতলি কি রে? ফাক! আমি মুতেনি মাইরি তুই মুতিস নি? তোর চোখের ক্রিয়া। ফাক! আই তো পাঁঠা দেখি, আই তো পাঁঠা। ভালো করে দেখ, ভালো করে দেখ। দেখতো না তুই, দেখতো। কান তো ঠিক আছে গা, পা গালাও তো ঠিক আছে গা, টেরা নাই গা। হ্যাঁ কি হলো রে? নানি, কি? নানি গে, তোকে যে কইলাম হ্যাঁ আমরা আমাদেরকে স্বপন কিনে দিলে না। হ্যাঁ। আগে নানি, কি তুই সত্যি করে বলতো, কি? আমরা যখন হাট থেকে নিয়ে এলাম পাঁঠার বিচি গোল গোল ছিল না, হ্যাঁ আমিও তো দেখলাম রে। আর এখন পাঁঠার বিচি লম্বা হয়ে গেছে গে। ভাগ! পাঁঠার বিচি লেচুর বিচির মতো লম্বা হয়ে গেছে গে। কি হয়েছে ভালো করে দেখ। বাবা সাধু, যত তোর জন্য আমি আমি বাকিগুলো বলে দিতে পারছি না। বলি আপনি আর কি দিবি, আমার পাঁঠার বিচি লম্বা লম্বা হয়ে গেছে। তো ভালো করে দেখ। লাগে বিচি খুলে পড়ে গেছে গে। ছোড়াই পিকাই, ওইদিকে দেখতো পাড়ার বিচি পড়ে আছে কি দেখতো। সুদান বাবু দেখতো গা। না না পাঁঠার বিচি এই পয়সা দিয়ে কিনেছি, নকশা কিনে করছি। কি রে? ই তো পাঁঠা না গে, ই তো জার্সি গায় আছে। আরে চুরা! নানি, এই, আর বিলম্ব করতে পারবো না। বাকিগুলো পাঠা বলে দিতে হবে। ওই বাবা সাধু, পাঠা বলি হবে মায়ের স্থানে, মাঠি বলি হবে না। বাড়িতে কুটুম রসুন পেঁয়াজ আদা কুইচা ফেলে দিয়েছে, তুমিও কুইচা দাও। এই শোনো বাবা, এবার আর বলি হচ্ছে না তোমার। হ্যাঁ। সামনে বার জোড়া পাঠা নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, চ চলে মোড়া, চ যা ঠিক যা আছে, যা। চ। যা ওই এক পাঠা হাইগে দিয়েছে, ফেলে দাও তো একটু। হ্যাঁ মা, বাবা সাধু, দুটা মিষ্টি নেবো, দুটা মিষ্টি নেবো। না না, পুজোর শেষ না হলে পাবে না। পুজো শেষ হবে তারপরে। বাবা গো, আমি অনেক টাকা পয়সা পেয়েছি। এই টাকা পয়সা দিয়ে মায়ের পুজোর যা যা দ্রব্য লাগে সকল কিছু তুমি কিনে নাও বাবা। ভক্তরা মন উজাড় করে দান করেছে মা। শোনো মা, পুজো হয়ে গেছে মা, শুধু তুমি আরতি করো, অঞ্জলি দাও। শুধু অঞ্জলি দাও, আরতি করো মা। মা গো, আজ আমি তোমাকে ভক্তির পুষ্পাঞ্জলি নিবেদন করব তোমার চরণে। সকলে বসবেন। এরপরে খুব সুন্দর দেখার মতো নতুন নতুন বাগ বেদ বেদিনীর ঘাট। তাই যদি ভুল ত্রুটি হয় তুমি আমায় ক্ষমা করো মা গো। দয়াময়ী মা, দয়াময়ী মা, আমার নয়নে জনে ধুয়ে দেব নয়ন জলে ধুয়ে দেব মা তোর চরণে দুইখানি দেখি মা তুই কেমন করে হবি পাশানি। ও মা, দেখি মা তুই কেমন করে
মা শোন মা শোন, ওই দুঃখী কন্যা তবে মা কালী আবির্ভূত সকলের সম্মুখে যাদবের মধ্যে বিশেষ করে কৃষ্ণ এবং কালীর ভক্ত। তবে ভাগ্যবান ভাগ্যবতী এই মাকে ভালোবাসলে প্রথমাঝে সময়ে কুসময়ে তার নাম নিয়ে চললে আপদ বিপদ থেকে মুক্ত থাকবেন। তাই এমন কোনো ভাগ্যবান ভাগ্যবতী আছেন মা কালীর চরণে 101টি টাকা দিতে পারে দান। যদি থাকেন আসবেন, কৃপা করে আসবেন। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী থাকেন মায়ের চরণে ভক্তি রেখে, মা অভয় প্রদায়িনী বল প্রদায়িনী সুখদা মুখদা বরদা। তাই এলেন না, একজন অন্তত আসুন, একজন। ধন্যবাদ। বাহ, একটা ছোট্ট শিশু 101 টাকা দান করেছে। মঙ্গল হোক বাবা, তোর মঙ্গল হোক। যাই হোক মা, এবার ওই দুঃখিনী কন্যা বড় আশা নিয়ে সাগরের জলে ভেসে চলেছে তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে নেবে বলে। এবার তুই আশীর্বাদ কর মা, যেন তার মনের আশা পূর্ণ হয়। বাহ মা গো, আজ আমি ধন্য হলাম তোমার আশীর্বাদ পেয়ে। তাই তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন স্বর্গপুরে গিয়ে আমার স্বামীর প্রাণদানে ফিরিয়ে পাই গো, যেন স্বামীর প্রাণদানে ফিরিয়ে পাই। যাও মা, এবার তুমি তোমার গন্তব্য স্থানে পৌঁছে যাও। আয় আয়, এবার বিসর্জনের পালা। আয় বেটি, তোর মনের আশা পূর্ণ হয়েছে।